আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উৎপাদক বিশ্লেষণ নিয়ে। উৎপাদক বিশ্লেষণ প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদক বিশ্লেষণ থেকে প্রত্যেকটা চাকরি পরীক্ষা 2-1 নাম্বার এসে থাকে। আমরা উৎপাদক বিশ্লেষণ সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা টাইপে ভাগ করছি, 5টা টাইপে ভাগ করছি। প্রত্যেক টাইপের 2-4টা করে ম্যাথ আমরা দেখিয়ে দিব এবং বাকি ম্যাথগুলো আপনারা ট্রাই করবেন। এবং উৎপাদক বিশ্লেষণ শুরুর আগে যে কথাটি আমাদের জানতে হবে, দেখেন, 1 নাম্বার হচ্ছে কমন নেওয়া। উৎপাদক বিশ্লেষণে প্রথমে কি চিন্তা করতে হবে, কমন নেওয়া যায় কিনা। আমাদের এই ফার্স্ট স্টেপে দেখতে হবে এটা যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিয়ে অঙ্কটা করতে হবে। আমাদের কমন নেওয়া না গেলে কি করব, কমন যদি না নেওয়া যায় সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র সরাসরি প্রয়োগ করতে পারি বা সূত্রকে আমরা সূত্র অনুযায়ী বানিয়েও প্রয়োগ করতে পারি। তারপরে যদি সূত্রও যদি প্রয়োগ করা না যায় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা তৃতীয় স্টেপে যাব। সেক্ষেত্রে আমরা চিন্তা করব মিডিল টার্মে অঙ্কটা সমাধান করা যায় কিনা। যখন দেখব মিডিল টার্মে অঙ্কটা সমাধান করা যাইতেছে না, তখন আমরা চিন্তা করব ফাংশন ধারা অঙ্কটাকে সমাধান করা যায় কিনা। ইনশাল্লাহ এই 4টে স্টেপের মধ্যে যে কোনো একটা স্টেপেই উৎপাদকের বিশ্লেষণে সমাধান চলে আসবে। আমরা টাইপ 1-এর যে অঙ্কগুলো দেখব, আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখেন আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে x² - 4x। আমরা উৎপাদকের বিশ্লেষণের যে প্রাথমিক কথাগুলো দেখে আসলাম। প্রথমে আমরা কি চিন্তা করব, সেটা কমন নেওয়া যায় কিনা। কমন নিয়ে গেলে আমরা প্রথমে কমন নেব। আমরা দেখেন এই প্রথম অঙ্কটাতে কি করা যায়, এখানে এখানে x² আছে আর এখানে আছে 4x। এই দুটা থেকে একটা কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, x কমন নেওয়া যায়। x যদি কমন নিয়ে থাকবে x - 4, এই x × x - 4 হচ্ছে আমাদের উত্তর। দ্বিতীয় নম্বর যে অঙ্কটা একটু খেয়াল করেন, এটা 12তম বিশেষ পরীক্ষা আসছিল, a⁴ + 4। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি, দেখেন এখানে তো কমন নেওয়া যাইতেছে না। যদি কমন না নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, কমন না নেওয়া গেলে আমাদের করণীয় হচ্ছে সূত্র প্রয়োগ করতে হবে। কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের টাইপ 2 কিন্তু এখানে চলে আসবে। সূত্র প্রয়োগ করতে হবে। এখানে সরাসরি সূত্র প্রয়োগ না করা গেলেও এখানে একটা সূত্র বানানো সম্ভব হবে। কীভাবে বানাবো, দেখেন এখানে লিখবো a² - তার উপর স্কোয়ার, আর এটাকে আমরা 4কে যদি ভাঙায় লিখি 2 স্কোয়ার। এখন এখানে আমরা লিখব +2a। কি আমাদের a², b হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা a² +2ab + b² একটা সূত্র বানাতে পারছি। এখন এই সূত্র বানাতে গিয়ে আমাদের 4a² বেশি লিখছি, এই 4x² আমরা বাদ দিয়ে দিব, 4a²। এখন কি করব, একটু খেয়াল করেন, এটুকু যে সূত্র হয়ে গেছে a² + 2ab + b², তাহলে এটুকু পরিবর্তন করতে পারি a + b² মাইনাস এটাকে আমরা কীভাবে লিখতে পারি 2 × 2a²। এখন এই পুরোটাকে যদি আমরা a চিন্তা করি, এটুকু যদি b চিন্তা করি, তাহলে কি হয় দেখেন a² - b²। আমাদের সবাই সূত্রটা জানা আছে যে a + b × a - b, a + b × a - b। আমাদের উত্তরটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কের উত্তর। তৃতীয় নম্বর যে অঙ্কটা আছে এটা আমাদের সূত্র প্রয়োগ করে সমাধান করা যাবে। এই তৃতীয় নম্বর অঙ্কটা x² - y² + 2y - 1। এই অঙ্কটা আপনারা নিজেরা করার ট্রাই করেন। যদি করতে পারেন তাহলে অবশ্যই উত্তরটা আমাদের কমেন্টে লিখে দিবেন, আর যদি না করতে পারেন তাও জানাবেন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে এই প্রশ্নটা লিখলে আমরা আপলোড দিলে আমরা উত্তর দিয়ে দিব। আমরা তারপরে টাইপ 3 নিয়ে আলোচনা করবো। আমাদের টাইপ 3 আছে মিডিল টার্ম। মিডিল টার্মের অঙ্ক একটু মনোযোগ দিয়ে বুঝলেই আপনারা মিডিল টার্মের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। দেখেন আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 2x² + x + 15, 2x² + x + 15। আমরা প্রথমে কি করব একটু খেয়াল করেন, যদি প্রথম একটা দ্বিঘাত, কিন্তু এটা সর্বোচ্চ ঘাত কত, 2। এই যে প্রথম এর সাথে যে 2 গুণ আছে, এই চলকের সাথে 2 যে সহগ আছে, এই সহগকে আমরা এই 15 দ্বারা গুণ করব। 2 এবং 15 যদি গুণ করি তাহলে হবে 30। 30কে যদি ভাঙা কি হবে, 5 × 30। আমরা এটাকে এমনভাবে সাজাবো যেন গুণ করলে কি হয়, এটা পাওয়া যায়
গুণ করলে এইটা পাওয়া যায়, অর্থাৎ এখানে 30 কিন্তু, ঠিক আছে। এখানে 30 যদি না লিখি, এখানে 15 দোকানে 30, ঠিক আছে। আবার এবং যোগ বিয়োগ করলে যেন এই মিডিল যে রাশিটা আছে এই রাশিটার সাথে মিলে যায়। যোগ বিয়োগ করে এই মিডিল রাশির সাথে মিলাতে হবে এবং গুণ করে এই সর্বশেষ যে রাশিটা সেই রাশিটার সাথে আমাদের মিলাইতে হবে। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 2x², এখানে দিতে পারি বড়টাকে দিই প্লাস 6x, আমরা -5x প্লাস 15, ঠিক আছে। এই দুটা কথা যে গুণ করলে আমাদের এই লাস্টের রাশিকে মিলাতে হবে গুণ করে, এবং যোগ বিয়োগ করে এই মিডিলের যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা মিলাবো। তাহলে দেখেন এখানে মিডিলের রাশি মিলছে না, এই উপরে এবং নিচের লাইনে কোনো পার্থক্য আছে? নাই। কেন নাই? এখানে 2x², এখানে x, এখানে 6 প্লাস 6x থাকে, -5x যদি বিয়োগ করে দিই তাহলে প্লাস x, তারপর 15, তো 15। তাহলে এখানে কি কমন নেওয়া যায়? 2x কমন নিতে পারি। 2x কমন নিলে থাকবে এখানে x, আর এখানে থাকবে 3। এখানে কি কমন নিতে পারি? -5, তাহলে x, এখানে থাকবে x প্লাস 3, x প্লাস 3 একটা কমন নেই, x প্লাস 3, আর থাকবে কি 2x - 5। x প্লাস 3 এবং 2x - 5 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন। দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে, x² - 7x প্লাস 12। এখানে কি করব? এখানে তো এখানে আর চলকের সাথে সর্বোচ্চ ঘাতের যে চলক এর সাথে কোনো কিছু গুণ নাই বা সহগ নাই। তাহলে আমাদের 12টাকে যদি ভাঙাই, 2 দ্বারা করলে 6, 2, 3, এমনভাবে রাশিগুলো সাজাইতে হবে যে যোগ বিয়োগ করলে মাঝে রাশি হবে এবং গুণ করলে কি হবে, পরে এই সবার শেষে রাশিটা মিল হবে। এখানে এইভাবে সাজাতে পারি, x², এখানে বড় যেটা হবে এই দুটো মিলে 4, আর এটা হচ্ছে 3, তাহলে -4x -3x প্লাস 12, ঠিক আছে। একটু মুছাই দিই। তাহলে দেখেন এই রাশিটা আর এই রাশিটা কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। এখানে আমরা কমন নিতে পারি, x যদি কমন নিই, x প্লাস x মাইনাস 4, এখানে যদি 3 কমন নেই, x - 4, x - 4 কমন দিলে x - 4 আর x - 3, x - 4 এবং x - 3 হলো এই অঙ্কের উত্তর। এবং তৃতীয় নম্বর যে কোশ্চেনটা আছে, 4x² -13x -12, এই অঙ্কটা আপনারা নিজেরা ট্রাই করেন, দেখেন উত্তর আনতে পারেন কিনা। তারপর আমাদের চতুর্থ নম্বর যে টাইপটা আছে, ফাংশন দ্বারা। ফাংশন দ্বারা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিব। দেখেন আমরা প্রথমে দুটো অঙ্ক লিখছি, এই দুটোর মধ্যে একটা অঙ্ক করিয়ে দিব, আর একটা অঙ্ক নিজেরা ট্রাই করবেন। প্রথমত আমাদের কি দেওয়া আছে, এক নম্বর অঙ্কটা দেওয়া আছে a³ -21a -20। এখানে দেখেন তো কোনো কিছু কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় না। এখানে কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করা যায় না, তারপর মিডিল টার্মও করা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে ফাংশন। অ্যান্ড ফাংশনের জন্য আমাদের প্রথমে ধরে নিতে হবে, ধরি f(a) সমান a³ -21a -20। এখন এর মান এমন একটা মান নিব যে মানের জন্য এর টোটাল ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। টোটাল ভ্যালু কত হবে? 0 হবে। এখন প্রথমত আমরা মানে মানটা নেওয়ার যে নিয়মটা, প্রথমত ছোটো মান থেকে নেব। ছোটো মান প্লাসও নিতে পারি আমরা, মাইনাসও নিতে পারি আমরা। এখন যদি এর মান যদি 1 কল্পনা করি, তাহলে 1 20 এখানে 21, মিলতেছে না। আমরা -1 দিয়ে একটু ট্রাই করার চেষ্টা করি, -1, তাহলে কি হবে? -1³ -21 -1, এর জায়গায় -1 ট্রান্সফার করে দিলাম। এখানে মাইনাস হওয়ার পর 3 -1ই মাইনাসে প্লাস 21 -20, -20 আর প্লাস 21 -1 আর -20 হচ্ছে -21, অর্থাৎ 0। দেখেন -1-এর জন্য f(x) এর ভ্যালু কত আসছে? 0 আসছে, টোটাল ভ্যালু 0। এক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুযায়ী a+1 f(x) f
এ এর একটি উৎপাদক। ঠিক আছে, একটু খেয়াল করবেন এখানে আমাদের মানে নেগেটিভ মান আসছে, এই জন্য এখানে পজিটিভ a+1। এখানে যদি পজিটিভ আসতো তাহলে এখানে আমরা নেগেটিভ লিখতাম, a-1 লিখতাম। যেহেতু আমাদের এখানে মাইনাস মান আসছে, এখানে আমরা প্লাস লিখব। ঠিক আছে, তাহলে a+1 f অফ a এর একটি উৎপাদক। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a³ মাইনাস 21a মাইনাস 20। এখন দেখেন আমরা একটা ঘর ফাঁকা রাখবো, ফাঁকা রাখে দ্বিতীয় করে আমরা এই উৎপাদকগুলো লিখবো। দু একবার লিখি a+1 a+1। ঠিক আছে, এখন এমন একটা মান বসাবো, এখানে মান বসায় গুণ করে উপরটার সাথে আমাদের মিলাইতে হবে। এখানে আমরা কি বলা যে a কিউব হবে, এখানে যদি a স্কোয়ার দিই, a স্কোয়ার দিলে কি হবে, a স্কোয়ার আর a গুণ করলে a কিউব, তারপর a স্কোয়ার দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে কি হবে প্লাস a স্কোয়ার। এই স্কোয়ারটা অতিরিক্ত চলে আসলো, এই স্কোয়ারটাকে যদি বেনিশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করেন। তাহলে আমাদের মাইনাস এ দ্বারা গুণ করতে হবে, মাইনাস এ দ্বারা যদি গুণ করি মাইনাস এ আর এখানেই আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার সাথে মাইনাস এ আর 1 গুণ করলে মাইনাস এ। ঠিক আছে, এখন আরেকবার এই উৎপাদকটা নিলাম। এখন দেখেন এখানে মাইনাস এ আর এখানে হচ্ছে মাইনাস 21। তাহলে আমার কতটা এ লাগে, আরও আগে লাগে 20। মাইনাস 20 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 20 এ আর মাইনাসে প্লাসে মাইনাস 20। দেখেন উপরের লাইনের সাথে নিচের লাইনটা মিলে গেছে। এখন আমরা কি কমন নিব, এর একটা উৎপাদক কমন নেই, a+1 আর কি আছে a স্কোয়ার মাইনাস এ মাইনাস 20। এখানে একটু খেয়াল করেন, এখানে তো থাকলো a+1 আর এইখানে দেখেন একটা মিডিল টার্ম করা যাইতেছে। এখানে আমরা কি করতে পারতেছি, মিডিল টার্ম। তাহলে আমরা এখানে মিডিল টার্ম করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কোয়ার মাইনাস এ 20 যদি ভাঙাই তাহলে 4×5 করে এমনভাবে নিতে হবে যেন এটা গুণ করলে এটা হয়, আবার যোগ বিয়োগ করলে এটা হয়। তাহলে কি নিবে দেখেন, a স্কোয়ার পরে মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমাদের থাকলো a+1। এখানে কি করা যায় দেখেন তো, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট এ কমন নেই তাহলে a-5, এখানে +4 কমন নিলে a-5। একটু খেয়াল করেন a+1 এখানে থাকলো, এখানে দুইটাকে থেকে a+a-5 কমন নিলাম, আর একটা কি থাকলো a+4। অর্থাৎ আমাদের এই অঙ্কটার উৎপাদকের বিশ্লেষণ হলো a+1 a-5 a+5। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দ্বিতীয় নম্বর যে অঙ্কটা x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করেন, না পারলে অবশ্যই আমাদেরকে ওই গ্রুপে জানিয়ে দিবেন, আমরা সমাধান দিব ইনশাআল্লাহ। আমাদের পঞ্চম নম্বর যে টাইপটা আছে বহুপদী উৎপাদক। তো বহুপদী উৎপাদকটা কি, কোনো চলকের সর্বোচ্চ ঘাত যদি 3 বা 3-এর অধিক হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলি বহুপদী। কি বললাম, কোনো চলকের ঘাত মানে সর্বোচ্চ ঘাত যদি 3 বা 3-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি বহুপদী। এখন আমাদের দুটো অঙ্ক লেখা আছে, একটা হচ্ছে প্রথম অঙ্কটা হচ্ছে 3x³ মাইনাস প্লাস 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20। এই অঙ্কটা কীভাবে করবো, এই অঙ্কটা কি দেখেন কমন নেওয়া যায় না, সূত্র প্রয়োগ করা যায় না, তারপর মিনিট টার্মও করা যায় না। আমরা এমনভাবে এই অঙ্কটাকে সাজাবো যেন কমন নিয়ে অঙ্কটা সহজে করতে পারে। এক্ষেত্রে আমরা কী করবো, 3x³ যা আছে তাই লিখলাম, এখানে আছে কি 2x স্কোয়ার, এখানে লিখবো 3x স্কোয়ার। 3x স্কোয়ার লিখলে একটা x স্কোয়ার বেশি হয়ে গেল, ওই একটা x স্কোয়ার আমরা কী করবো বাদ দিয়ে দিব। তারপরে এখানে আছে 21x, আমরা লিখবো প্রথমত x মাইনাস 20x, মাইনাস x আর মাইনাস 20x মানে হচ্ছে কি মাইনাস 21x থাক। তারপর আছে মাইনাস 20। এখন আমরা কি করব, কমন নিব। এখান থেকে যদি কমন নিই এই দুইটা থেকে 3x স্কোয়ার কমন নিলে কি হবে x প্লাস 1। এই দুটো থেকে যদি মাইনাস x কমন নেই তাহলে কি থাকবে x প্লাস 1। এই দুইটা থেকে যদি মাইনাস 20 কমন নিই তাহলে থাকবে x প্লাস 1।
x+1 প্রত্যেক জায়গায় আছে, তাহলে x+1 যদি কমন নিয়ে নেই থাকবে 3x² - x - 20। x+1 3x² - x - 20 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। পরবর্তী যে কোয়েশ্চেনটা দেওয়া আছে x³ - 6x² + 11x - 6, এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, করে আমাদের কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবেন। তো ধন্যবাদ আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের গণিতের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে পোস্ট করলেই আমরা সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।